নির্বাচন ছাড়া কি কোনো বিকল্প আছে? তাহলে নির্বাচনের বিপক্ষে কি? যতজন বক্তৃতা করেছেন সবার কথার মধ্যে একজনই বলেছেন যে এই সরকার নির্বাচন নিয়ে গড়িমসি করছে, সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং সরকার তফসিল যেন ঠিকমতো ঘোষণা করে। আমাদের তো অনেকদিন অপেক্ষা করতে হবে না। ধরেন 7 তারিখে যদি না হয়, 9 তারিখ বা 10 তারিখে যদি ঘোষণা করে দেয়, তারপরে তো প্রচার করা যাবে না নির্বাচন নিয়ে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই অন্তর্বর্তী সরকার ছল চাকরি করে আবার ক্ষমতায় বহাল থাকবে এই সুযোগ পেতে গেছে। আন্তর্জাতিক মহল প্রায় সবাই চায়, ভারতকে নিয়ে যত কথাবার্তা ছিল ওরা এই সরকারকে রাখতে চায় না ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করবে। শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, ভারত কি করেছে? কিছু করতে পেরেছে? বরঞ্চ বিবৃতি যা দিয়েছে সেটা একবার একটা নিরপেক্ষ। বোঝা গেছে পরিস্থিতি মানা ছাড়া তাদের কোনো পথ নেই। তাহলে আটকাবে কে? যতগুলো রাজনৈতিক দল আছে তাদের মধ্যে কেউ নির্বাচনের বিরোধিতা করছে? প্রকাশ্যে তো করছেই না, ভেতরে ভেতরে করছে। এনসিপি বলছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফসিল ঘোষণা করে। সাংবাদিকরা জিজ্ঞেস করেছে তার মানে আপনারা নির্বাচন পিছিয়ে দিতে চান? তারা বলেছেন না, আমরা চাই নির্বাচন। আমি ধরে নিচ্ছি নির্বাচন হবে এবং তারই ভিত্তিতে আমাদের আগামী নির্বাচন হবে। কিভাবে? এর মধ্যেই যারা জুনায়েদ সাকি এবং সাইফুল হক যেরকম করে বক্তৃতা করেছেন তাতে মনে হয় আমরা গণতন্ত্র মঞ্চ আমাদের মতো নির্বাচন। আমি বলছি প্রথমেই যেটা বলেছেন ওটাই বলছেন বটে, কিন্তু ভাবছেন সত্যি সত্যি কি আলাদা করবো আমরা, করতে পারবো? যেরকম করে কমরেড সাইফুল হক উনি বলেছেন যে একই সঙ্গে আমরা আলোচনা চালাচ্ছি। আলোচনা কি চলছে? চলছে না। বিএনপির সাথে নতুন বড় বড় নেতা ব্যক্তিত্ব যোগ দিচ্ছেন, তাদের স্ট্যান্ডিং কমিটির বৈঠক হচ্ছে, সেই বৈঠকে যারা তারেক রহমান অনলাইন যুক্ত থাকছেন, কিন্তু আমাদের সাথে কোনো আলোচনা এখনো হয়নি। আচ্ছা, শেষ দিনে এসে যদি বলে ভাই আসেন একসাথে নির্বাচন করি, এই 3টা সিট আপনাদেরকে দিতে পারলাম আর কিন্তু পারবো না, কি করবেন? কি করবেন? আবার চুপ করে আছেন। আমি আপনাদের চিল্লাতে বলছি না, ভাবের সময়টা কিন্তু বেশ জটিল। নির্বাচন কি হবেই? বেগম জিয়া অসাধারণ জনপ্রিয়, তার জন্য সবাই দোয়া করছে, আমরাও আমি দোয়া করছি, এই মঞ্চে যারা আছে তারা সবাই দোয়া করছে। কিন্তু এই অবস্থায় যদি চলতে থাকে, কতদিন ধরে তিনি অবস্থা খারাপ, মানে অপরিবর্তিত, আজকের পত্রিকায় দেখেছে, এই অবস্থা যদি চলে তাহলে বিএনপি নির্বাচন করতে পারবে? তাও জানি না, ওদের সাথে কথা হয়নি। কিন্তু এর চাইতে পরিস্থিতি যদি খারাপ হয় তাহলেই কেবল নির্বাচনের সবাই নিয়ে প্রশ্ন করতে পারবে। সেই বিএনপি আমাদের সাথে বসেনি, তারা তাদের মতো ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছে, সেটা নিয়ে অনেক ঝামেলা চলছে। সেই পরিস্থিতিতে আমরা কটা সিট পাবো এই কথা ভাববার আগে ভাবে এই নির্বাচন সম্পর্কে আসলে জনগণ কি ভাবে। আমরা সংস্কারের কথা বলছি, এটা একটা খুবই বড় প্রশ্ন, আমাদেরকে বিবেচনা করতে হবে। মানুষ, আপনারা যারা যারা গ্রামের সঙ্গে যোগাযোগ আছে, ওরা সংস্কার বোঝে? বোঝে। মানুষের কাছে সংস্কার মানে কি? সর্বশেষ বিবিএস যে একটা হিসাব করেছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশে গরিব মানুষের সংখ্যা 3,60,00,000। এই 3,60,00,000 এই ভোটে কি যায় আসে? আমি আমার এলাকায় যখন মিটিং করি তখন জিজ্ঞেস করি, এই আপনারা যতজন মানুষ আছেন তাদের মধ্যে এমন লোক আছেন যাদের সারাদিনে কোনো ইনকাম হয়নি? একেবারে বিনা ইনকাম মানুষ আমাদের দেশে কয়েক কোটি, আমি এক্সাক্ট হিসাব জানি না, সেই পরিসংখ্যান কেউ করেনি। তারা কি প্রশ্ন করবে? আমি যদি ভোট দেই, নতুন এমপি হয়, মন্ত্রী হয়, সরকার হয়, সেই সরকার আমাদেরকে প্রতিদিন আমাদের উপার্জনের ব্যবস্থা করে দেবে?
এই প্রশ্ন ওরা যদি নাও করে, গণতন্ত্র মঞ্চকে এই প্রশ্ন তুলবে। আমি বিএনপির সঙ্গে আসন নিয়ে কথা বলবো নাকি তার চাইতে আমার কাছে বড় কথা এই যে এতগুলো মানুষ মাত্র 20 দিনের মধ্যে 1,500-এর মতো মানুষ জীবন দিল, কেন? বাংলাদেশটা বদলে দেবে, নতুন বাংলাদেশ করবে, যেই বাংলাদেশ আগের মতো নয়। সেই বাংলাদেশে গরিবই থাকবে, যার অসুখ হবে ডাক্তার ডাকতে পারবে না, পয়সা দিতে পারবে না, চিকিৎসার টাকা নেই, যদি ডাক্তার প্রেসক্রিপশন করে সেই ওষুধ কেনার টাকা নেই, ওই দেশ দিয়ে হবে, আর সেই নির্বাচন দিয়ে আবার কি হবে? গণতন্ত্র মঞ্চ তো সেই নির্বাচনের কথা বলে না। অতএব আমি জানতে চাই, প্রথম কথা হচ্ছে দেশ বদলানো যায়, আমি বিশ্বাস করি দেশ যে সত্যি সত্যি বদলানো যায়। আর গণতন্ত্র মঞ্চ আপনারা যারা বসে আছেন, দেশের মানুষের মধ্যে আমরা উৎসাহিত করতে পারবো কিনা, তাদের মধ্যে সেই চেতনা জাগ্রত করতে পারবো কিনা যে এই নির্বাচনই হলো সেই লড়াই যেখানে নতুন বাংলাদেশ করবার জন্য আমরা লড়াইয়ের সুযোগ। আমি আপনাদের একটা হিসাব বলি, এই হিসাব সর্বশেষ যেটা দিয়েছে গত 5 বছরে স্বাস্থ্য খাতে আমাদের বরাদ্দ ছিল 38,192 কোটি টাকা গত 5 বছরে। এই সময় ব্যক্তিগত খাতে মানুষের পকেট থেকে খরচ হয়েছে 26,735 কোটি টাকা, 26,735 কোটি টাকা। আর এই সময় বিদেশে গেছি যে তাতে আমাদের খরচ হয়েছে 60,000 কোটি টাকা। আপনি গণতন্ত্র মঞ্চ সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে চান, হিসাব বলছে 1,85,000, চোখে একটু সমস্যা দেখতে পাচ্ছেন, 1,25,000 কোটি টাকার মতো আমার সামগ্রিক চিকিৎসা খাতে লাগবে। গণতন্ত্র মঞ্চ কি চায়? আমি প্রথম প্রস্তাব করি, যদিও এরকম করে আমরা গণতন্ত্র মঞ্চে এখন দীর্ঘ সময় আলোচনা করতে পারিনি। আমাদের গত 15 মাস লড়াই গেছে শুধুমাত্র গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা করতে। আমরা যে সংস্কারের লড়াই করেছি, খেয়াল করবেন, আমরা চেয়েছি নির্বাচনের গ্যারান্টি, ভালো নির্বাচন, কোয়ালিটি নির্বাচন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন। আমরা চেয়েছি মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার। আমরা চেয়েছি মানুষ যেন কথা বলতে পারে। আমরা যাতে জনগণের এই অবস্থা পরিবর্তন করবার লড়াইটা করতে পারি। 15টা কমিটি রয়েছে, সেই 15টা কমিটির মধ্যে সংস্কার কমিটি, মাত্র 6টা কমিটি আমাদের সাথে আলোচনা করেছে, বাকিগুলো করা যায়নি। কিন্তু আমরা যদি বলি নির্বাচনে যখন যাবে তখন কোন আইন পাশ হবে ওই কথা বলে ভোট চাইলে খুব সুবিধা করতে পারবেন না। মানুষ আইন কি বোঝে? আপনার গ্রামের মানুষ যাদের বলবে তাদেরকে আইনের কথা কি বলবে? নিশ্চয়ই বলবে আমি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংস্কার করতে চাই, তার পক্ষে ভোট দেন। কিন্তু একই সঙ্গে এটাও আমরা বলবো, আমরা জনগণের বিশেষ করে প্রান্তিক গোষ্ঠী যার কোনো ইনকাম নেই তাদের সবার জন্য বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করতে চাই। আমি তো হিসাব করছি আপনাদের টোটাল এক্সপেন্ডিচার, এমনকি বিদেশে যে খরচ হয় সেই খরচে 5 বছরে গড়ে দেখা যাচ্ছে 1,25,000 কোটি। এর মধ্যে বিদেশে আছে 60,000 কোটি টাকা। তার মানে দেশের মধ্যে আপনি যদি আপনার বাজেট বরাদ্দ রাখেন বিনা পয়সায় সেবা দেবার জন্য, চিকিৎসা দেবার জন্য, আমি 60 থেকে 70-80,000 কোটি টাকা আমি 60 থেকে 70 কোটি টাকার মতো আমি চিকিৎসা। আপনি মধ্যবিত্ত মানুষকে বলেন আমি আপনার জন্য স্পেশাল হসপিটালের খরচ হবে, বাকি খরচ একইভাবে। আমি আরেকটা বিষয়, শিক্ষা খাতে যেমন বলবেন, দুর্নীতির কথা বলেন, তার সাথে বলেন, এটা আবার একদম ব্যক্তিগত এবং আমাদের দলীয় একটা প্রস্তাব, যাদের কোনো ইনকাম নাই তাদের একটা ডেটাবেস করে বলবো, যাদের কোনো ইনকাম নাই তাদের প্রত্যেক মাসে 1,000 করে টাকা দেব। কতগুলো লোক হবে? আগে আমরা হিসাব করতাম এরকম লোক 6 কোটির মতো হতে পারে। এখন সর্বশেষ যে পরিসংখ্যান তাতে দেখছি এটা বেশি যদি হয় তাহলে 2 থেকে 3 কোটি লোক হবে। 2 থেকে 3 কোটি যদি লোক হয়
তাদেরকে আপনি 1000 কোটি টাকা বলেন, প্রতি মাসে 3000 কোটি টাকা, বছরে 36,000 কোটি টাকা, 8 লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে 1 লক্ষ কোটি টাকা আমি জনগণের এই কল্যাণে দিতে পারবো না? আমার কথা বুঝতে অসুবিধা হয়েছে আপনাদের? আমি বিএনপির সাথে জিজ্ঞেস করতে চাই, আপনি রাজি আছেন আমার প্রোগ্রামে? বিএনপি যদি বলে রাজি নাই, ওর সাথে আমার যাবার স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।